অহংকার সার্টিফিকেট, পড়ালেখা, শিক্ষা দীক্ষার প্রভাব প্রতিপত্তি নিয়া না বান্দা, এইগুলো নিয়ে তুমি অহংকার করো না। কারণ যেই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, ইজ্জত, সম্মান নিয়ে তুমি অহংকার করো, ওইটার আসল মালিক তো তুমি না। কারণ ওইগুলা দুনিয়াতে আসার সময় সাথে কইরা তুমি নিয়া আসো নাই। আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, যাওয়ার সময় সাথে কইরা নিয়েও যাইবা না। আসার সময় আসছো খালি হাতে, মায়ের পেট থেকে যেই দিন আসছো শুধু খালি হাতেই আসো নাই, গায়ে কোনো জামা কাপড় ছিল না, একেবারে উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। ওই অসহায় অবস্থা থেকে আল্লাহ দয়া করে তোমার টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক, ইজ্জতের মালিক বানাইছে। দুনিয়াতে যতদিন থাকবা আল্লাহর দেওয়া নিয়ামত ততদিন ব্যবহার করবা। আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, দুনিয়ার জিনিস দুনিয়াতে রাইখা একেবারে খালি হাতে তুমি চলে যাইবা। যত বড় টাকাওয়ালাই হও না কেন, তোমার টাকা তুমি নিয়ে যাইতে পারবা না। যত বড় ক্ষমতাওয়ালাই হও না কেন, তোমার ক্ষমতা তোমার সাথে যাবে না। তুমি মারা যাওয়ার সাথে সাথে এই সুয়াইরের মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, অমুক মারা গিয়েছে। তুমি যত বড় নেতাই হও না কেন, এক সেকেন্ডও দেরি করা হবে না। মসজিদের বারান্দায় থাকা খাটিয়াটা নিয়ে তোমার বাড়ির উঠানে হাজির হয়ে যাবে। সাথে সাথে তোমার দেহটা ওই ময়লা খাটিয়ার মধ্যে শোয়াইয়া দিবে। দুনিয়াতে কত দাপট তুমি দেখাইছো, কিন্তু ওই খাটিয়ার মধ্যে ধুলা বালি, ময়লা, পোকামাকড় থাকবে। কাউরে তুমি বলতেও পারবা না ময়লার মধ্যে কেন আমারে শোয়াইনি। টাকার কত অহংকার ছিল তোমার, ওই খাটিয়ার মধ্যে শোয়াবে, টাকা পয়সা কিছুই নিতে পারবা না, এমনকি গায়ের জামাটাও তুমি নিতে পারবা না। খাটিয়ার মধ্যে শোয়াইয়া গোসলের আগে সবার আগে তোমার জামাটা খুলে ফেলবে। জামাটা ছিঁড়তে যায় দেখবে জামাটা খোলা যায় না, কারণ হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, হাড্ডিগুলা ভাঁজ করা যায় না, জামাটারে বের করা যায় না। তোমার ঘরের সামনে দাঁড়াইয়া তোমার টাকায় কিনা কেচি আইনা, ওই কেচি দিয়া কাইটা কাইটা তোমার শরীর থেকে তোমার জামাটারে আলাদা করে ফেলবে। একেবারে উলঙ্গ আর বিবস্ত্র বানাইয়া তোমারে গোসল করাইয়া তিনটা মাত্র সাদা কাফনের কাপড় পরাইয়া দিবে। ওইটাও তুমি নিজের ক্ষমতায় নিতে পারবা না, চাইতে পারবা না। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যদি মায়া কইরা, দয়া কইরা কাফনের কাপড়টা তোমারে পরাইয়া দেয়, তাইলেই তোমার কপালে কাফনের কাপড়টা জুটবে। নাইলে কাফনের কাপড়টাও তুমি নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় নিতে পারবা না। তাইলে অহংকারটা করো কি নিয়ে বান্দা? যে টাকা পয়সা, বাড়ি গাড়ি নিয়ে তুমি অহংকার করো, ওইটা দুনিয়াতে আসার সময় তুমি নিয়েও আসো নাই। আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, যাওয়ার সময়ও নিতে পারবা না। এগুলা দুনিয়ার জিনিস, দুনিয়াতে ছিল, দুনিয়াতে আছে, দুনিয়াতেই থাকবে। তুমি আসছো খালি হাতে, যাইবা খালি হাতে। দুনিয়াতে যতদিন থাকবা ততদিন ব্যবহার করবা। যদি তোমারে ব্যবহার করার জন্য নিয়ামত হিসেবে দান করেন কে? এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, এগুলো সব আল্লাহর দেওয়া নিয়ামত। বান্দা যতদিন এই নিয়ামত পাবে ততদিন ব্যবহার করবে। হায়াত শেষ, সব কিছু দুনিয়াটা দুনিয়ায় রেখা খালি হাতে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন, তোমার কাছে যা আছে সব কিছু নিয়ামত কার? এখন নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, নিয়ামত আরো বাড়ায়া দিব। দুনিয়ার নিয়ামত পেয়ে শুকরিয়া করলে আখিরাতে নিয়ামত জান্নাত দিয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু বান্দা এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, ইজ্জত, সম্মান, প্রভাব প্রতিপত্তি নিয়ামত পায়া অহংকারী হয়েও না। কারণ যদি অহংকারী হও, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত যেমন আমি আল্লাহ দিতে পারি, নিয়ামত পায়া অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور হালকা একটু ইকো দেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সোয়াইর দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 49তম অধিবেশন বার্ষিক আজকের এই ইসলামী জলসার প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহব্বতে দ্বীনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাকে আপনাকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দম টানে আর কি, ঠিক করে দেন। হ্যাঁ, ইকো দেন, আর একটু ইকো দেন। আমার দম শেষ হয়ে যায়, কথা বলতে বলতে দম শেষ হয়ে যায়। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আমরা গোলাম। জোরে বলবেন কার? আমাদের রব কে? আমাদের মালিক কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ আমাদের রব, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের রব, এই জন্য আমরা প্রত্যেকেই চাই আল্লাহ আমার উপর রাজি, খুশি, সন্তুষ্ট থাকুক। চাই কি চাই না? যারা নামাজ পড়ে তারাও আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ে। যারা নামাজ বলবো দেন বলবো, যারা নামাজ পড়ে না তাদেরকে গিয়া জিজ্ঞাসা করেন, ভাই নামাজ কেন পড়ো না? তোমরা কি চাও না আল্লাহ তোমার উপর খুশি থাকুক, রাজি থাকুক, সন্তুষ্ট থাকুক? তো সে উত্তর দিবে, ভাই নামাজ পড়তে পারি না, কিন্তু আল্লাহরে অসন্তুষ্ট করতে চাই না। কথা কন। আল্লাহ আমার উপর বেজার থাকুক, আমারে অপছন্দ করুক, নামাজ পড়তে পারি না এটা ঠিক, কিন্তু আল্লাহ আমারে অপছন্দ করুক এটা আমি চাই না। যে রোজা রাখে তারে গিয়া জিজ্ঞাসা করেন, তুমি এই 1 মাস রোজা রাখলা, দিনের বেলা খাইলাও না, পানও করলা না, পানিও খাইলা না, এত কষ্ট করে রোজা রাখলা কেন? আল্লাহ যেন নারাজ না হয়, আল্লাহ যেন আমারে পছন্দ করে, আল্লাহ যেন আমারে অপছন্দ না করে, আল্লাহ যেন আমার উপরে রাগ না হয়, গোসা না হয়।
তো যে রোজা রাখে নাই তারে গিয়ে জিজ্ঞাসা করেন, তুমি যে রোজা রাখলা না, তুমি কি আল্লাহরে গোসা বানাইতে চাও? আল্লাহ তোমার উপর নারাজ হোক এটা তুমি চাও? আল্লাহ তোমারে অপছন্দ করুক এটা চাও? তো সে উত্তর দিবে, ভাই রোজা রাখতে পারি নাই ঠিক, কিন্তু আল্লাহরেও ভালোবাসি। আল্লাহ আমারে অপছন্দ করুক এটা আমি চাই না, আল্লাহ আমারে ঘৃণা করুক আমি চাই না। কথা বলেন? নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, প্রত্যেক ইমানদার নামাজ পড়ে আর না পড়ে, রোজা রাখুক আর না রাখুক, ইমানদার কালেমাওয়ালা মুসলমান এমন প্রত্যেকেই চায় আল্লাহ আমার উপর রাজি থাকুক, খুশি থাকুক, সন্তুষ্ট থাকুক, আল্লাহ আমারে পছন্দ করুক। চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা আমরা প্রত্যেকেই পেতে চাই। আর আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই আমরা দুনিয়াতে নেক আমল করি। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? যাকাত দেই কার জন্য? কোরআন তেলাওয়াত করি কার জন্য? জিকির আজকার করি খুশি করার জন্য কাকে? এই যে মাদ্রাসা, এখানে আপনারা দান সদকা করেন কার জন্য? দুনিয়াতে বান্দা নেক আমল করে আল্লাহকে খুশি করার জন্য। একজন বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য পৃথিবীর সব নেক আমল করে ফেলেছে। নেক আমল করেছে কয়টা? সব। বলেন কয়টা? সব নেক আমল করে ফেলেছে খুশি করার জন্য কারে? সে আল্লাহকে খুশি করার জন্য সব নেক আমল করে ফেলছে, তার যতটুকু সাধ্যে আছে, সামর্থ্য আছে, একটাও বাদ রাখে নাই। সব নেক আমল করছে আল্লাহরে খুশি করার জন্য, তবু আল্লাহ এই বান্দার উপর খুশি না। কেন খুশি না? কারণ এই বান্দার মধ্যে একটা মাত্র গুনাহ আছে। বলেন নেক আমল করছে কয়টা? গুনাহ করছে কয়টা? সব নেক আমল করলো খুশি করার জন্য কাকে? তবু আল্লাহ এই বান্দার উপর খুশি না, কারণ সে গুনাহ করছে কয়টা? এখন একটা প্রশ্ন আসে না যে হুজুর, সব নেক আমল করে ফেলছে আল্লাহরে খুশি করতে, তবু আল্লাহ খুশি না, মাত্র একটা গুনাহ করছে, এই জন্য একটা গুনার এত পাওয়ার? কথা কয় না? হ্যাঁ, একটা গুনার এত পাওয়ার যে এই গুনাহটা যদি কোনো বান্দা করে, তো যখন কোনো বান্দা এই গুনাহ করে, সে যত ভালো কাজই করুক না কেন, সে আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। আল্লাহ এই বান্দাকে ঘৃণা করেন, অপছন্দ করেন। আল্লাহ তার নাফরমান বান্দার মধ্যে এর ঢুকায় দেন। এখন একটা গুনার এত পাওয়ার, এটা কেমনে হয় বুঝাই, ছোট্ট একটা উদাহরণ দিয়ে, আপনারা সহজ বুঝবেন। আপনাদের এই অঞ্চলে কারো বাড়িতে গাই গরু আসেনি, গোয়াল আসেনি? একজনের বাড়িতে ধরে নেন 2টা বা 3টা গাই গরু আছে, অস্ট্রেলিয়ান। 3টা গাই গরু মিলে 15 লিটার, 16 লিটার, 17 লিটার দুধ দেয়। আপনি সোয়াইর বাজারে যায়া এই বালতির দুধ রাখার জন্য একটা বালতি কিনে আনছেন। বলেন তো 15, 16, 17 লিটার দুধ হয়, কোনোদিন 15, কোনোদিন 14, কোনোদিন 17, কোনোদিন 17, 16। তো এখন উনি কয় লিটারের বালতি কিনলে চলে? 20 লিটারের একটা বালতি কিনলে চলে। এই 20 লিটারের বালতিতে উনি প্রতিদিন দুধ দোয়ায়, কোনোদিন 14, কোনোদিন 15, কোনোদিন 16, কোনোদিন 17 লিটার। হঠাৎ করে একদিন আল্লাহর রহমত, এমন বরকত হয়েছে, বরকতের কারণে 3টা গাই গরু মিলে 20 লিটার দুধ দিয়ে ফেলছে। এখন বলেন এই 20 লিটার দুধ বালতির মধ্যে রাখার পরে বালতি কি ভরে গেছে না খালি আছে? বালতি কয় লিটার? দুধ কয় লিটার? এখন এই বালতিটা ভরে গেছে, কেমন ভরা ভরছে? সই সই। মাশাআল্লাহ, এই যে নতুন একটা কথা শিখলাম, সই সই, মুখামুখি, কানায় কানায়, ভরপুর, আর বইয়ের ভাষায় টুইটম্বর। কথা কয় না? এখন এই দুধে ভরা বালতিটার দিকে তাকাইলে খালি কি দেখা যায়? দুধ আর দুধ। এই দুধে ভরা বালতিটার মধ্যে হঠাৎ করে কেমনে যেন টুক করে এক টুকরা গোবর পড়ছে। গোবরটা পড়ার সাথে সাথে এই গোবরটা ডুবতে 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 বালতির তলায় চলে গেছে। এখন বলেন তো বালতির দিকে তাকাইলে কি দেখা যাবে? কি দেখা যাবে? পানি দেখা যাবে। কেন? এর দূরে গোবর পড়ছে। যে 20 লিটারের বালতি ভরা দুধ, এর মধ্যে এই এক টুকরা গোবর, এই আঙ্গুলের মাথাটার সমান এক টুকরা গোবর পড়ছে। গোবরটা পরে বালতির তলায় চলে গেছে, পানি দেখা যাবে? কি দেখা যাবে? এই যে বাবা বলছে দুধই দেখা যাবে। কি দেখা যাবে?
দুধই দেখা যাবে, এটা পানি হবে কেমনি? আন্দাজ জায়গায় পানি দেখা যাবে? কি দেখা যাবে বাবা? দুধ। দুধ দেখা যাবে, কারণ ওই যে গোবর, ওটা তো ডুইবা তলায় একদম বালতির তলায় চলে গেছে। পুরা দুধ যদি বের না করা হয় তাহলে ওই গোবর রে খুঁজাও পাওয়া যাবে না। তাহলে বলেন তো, গোবরটা পড়ার আগে বালতির দিকে তাকাইলে কি দেখা যাইত? দুধ দেখা যাইত। গোবরটা পড়ার পরেও বালতির দিকে তাকাইলে কি দেখা যায়? দুধ দেখা যায়। তাহলে দেখতে আগে যেমন ছিল এখনো তেমন আছে। দুধের পরিমাণ এত বেশি যে গোবর একেবারে সামান্য। আগে যেমন দেখা গেছে এখনো তেমনই দেখা যায়, দেখতে কোনো পার্থক্য নাই। বরং দুধের পরিমাণ এত বেশি, এটার মধ্যে যে গোবর আছে জানাই যায় না, বুঝাই যায় না। কিন্তু এবার আমাকে বলেন, এই গোবরটা পড়ার আগে দুধের কোয়ালিটি যেমন ছিল, গোবরটা পড়ার পরে দুধের কোয়ালিটি কি আগের মতো আছে না পাল্টায় গেছে? আগে তো এই দুধটা খাওয়ার উপযুক্ত ছিল, ভালো ছিল, পবিত্র ছিল। এই গোবরটা পড়ার পরে দুধটা কি খাওয়ার উপযুক্ত, ভালো আছে না নষ্ট হয়ে গেছে? পাক আছে না না পাক হয়ে গেছে? হ্যাঁ, এখন প্রশ্ন হইল, বাবা 20 লিটারের বালতি ভরা দুধ, পুরা 20 লিটার দুধের মধ্যে এই সামান্য এক টুকরা গোবর পড়লো, যেটারে খুঁজা পাওয়া যায় না। এই গোবরের এত পাওয়ার যে পুরা 20 লিটারের দুধরে নষ্ট করে ফেলাইছে। হ্যাঁ, এই গোবরের এত পাওয়ার, এইটা যে উপর থেকে পইরা দুধ তলায় তলায় ডুবে ডুবে নিচ পর্যন্ত গেছে, যদ্দূরে গেছে পুরাটারে নাপাক বানায়া গেছে, এটার পাওয়ার এত বেশি। ঠিক এই গোবরের মতো পাওয়ারফুল একটা গুনাহ আছে। এই গুনাহটা যদি কোনো বান্দা করে, তো বালতি ভরা দুধের মতো সে সব নেক আমল করছে, এরপরও সে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে না। কারণ কি? একটা মাত্র গুনাহ। এই যে গোবরের মতো পাওয়ারফুল গুনাহ, এই গুনাহটার নাম হলো অহংকার। বলেন কি? অহংকার এমন এক গুনাহ যে একজন মানুষের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত সব ভালো, কোনো খারাপ নাই, খালি একটু কি আছে? যার ভিতরে অহংকার আছে তার ভিতরে পৃথিবীর সব খারাপই আছে। যার ভিতরে অহংকার আছে তার ভিতরে পৃথিবীর সব খারাপই আছে। কারণ আল কিবরু উম্মুল আমরাদ, অহংকার হইল সব গুনাহের মা। পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনাহের জন্ম হইছে অহংকার থেকে। সব গুনাহের জন্ম কি থেকে? কারণ পৃথিবীতে অহংকারের আগে আর কোনো গুনাহ হয় নাই। অহংকারের আগে আল্লাহর আর কোনো নাফরমানি হয় নাই। আল্লাহর অবাধ্যতা, নাফরমানি, গুনাহ শুরুই হয়েছে কি দিয়া? আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করতেছেন, ওয়াইল কুল্না লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমি আমার আদম রে কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছি, তোমরা সবাই আমার আদম রে সিজদা করো। আল্লাহ যখন সিজদার হুকুম করলেন, ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা হযরত আদমকে সিজদা শুরু করে দিল। সমস্ত ফেরেশতারা হযরত আদমকে সিজদা করে, ইল্লা ইবলিস, কিন্তু একজন করে না, ওইটা হলো কপাল পোড়া ইবলিস। আল্লাহ যখন দেখলেন সবাই সিজদা করে, ইবলিস সিজদা করে না, আল্লাহ জিজ্ঞাসা করেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইন আমারতু, ও ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম আমার আদম রে সিজদা করার জন্য। আমি হুকুম করার সাথে সাথে সবাই আমার আদম রে সিজদা করে, কিন্তু তুই ইবলিস কেন আদম রে সিজদা করিস না? আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন কেন সিজদা করিস না, ইবলিস ডাক দিয়া বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। ইবলিস বলে, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন থেকে, খালাকতাহু মিন তিন, আর আদম রে বানাইছেন আপনি মাটি থেকে। আগুনের স্বভাব উপরের দিকে দৌড়ানো, আগুন থাকে উপরে। আদম রে বানাইছেন মাটি থেকে, মাটির স্বভাব নিচের দিকে দৌড়ানো, মাটি থাকে নিচে। যেইটা উপরে থাকে সেইটা হলো উত্তম, যেইটা নিচে থাকে সেইটা হলো অধম। সুতরাং উপরে থাকা উত্তম আগুনের তৈরি আমি ইবলিস, আর আদম হইল নিচে থাকা অধম মাটির তৈরি।
সুতরাং উত্তম আগুনের তৈরি হওয়ার কারণে অধম মাটির তৈরি আদমের চেয়ে আমি ইবলিস হলাম সেরা, আমি ইবলিস হইলাম ভালো, আমি হইলাম শ্রেষ্ঠ। সুতরাং ভালো হইয়া উত্তম হইয়া আমার চেয়ে অধম রে, আমার চেয়ে নিকৃষ্ট রে আমি সেজদা করতে পারি না। কারণ অধম কখনো উত্তম, উত্তম কখনো অধমকে সেজদা করে না, বরং অধম উত্তমকে সেজদা করে। তাই উত্তম হইয়া আমি অধম আদমকে সেজদা করতে পারি না, তাই আমি আদমরে সেজদা করি না। কারণ উত্তম হইয়া যদি আমি অধম আদমরে সেজদা করি, এইটা আমার জন্য অসম্মান। নিজের অসম্মান কইরা আমি আদমরে সম্মান করতে পারি না। আল্লাহ বললেন, এই যে তুই সেজদা করলি না, এই সেজদা না করার দ্বারা আদমের তো কোনো অসম্মান হয় না, কারণ সেজদার হুকুম তো তোরে আদম করে নাই। সুতরাং এই অসম্মান আদমের হয় নাই, তোরে সেজদা হুকুম করেছেন যিনি, সেজদা না করার দ্বারা অসম্মানিত হয়েছেন তিনি। আদম তো হুকুম করে নাই, হুকুম করেছেন কে? কি সাউন্ড বেশি? এর চেয়ে কমায় দিলে পরে আমার কষ্ট হবে। সাউন্ড ভালো আছে। এই কয়েল আছে মনে হয় এখানে, না কয়েল? এই কয়েলটা বন্ধ করে দেন। অনেকগুলা সব এনে যা আছে সব বন্ধ করেন। মশার কামড় একটু কষ্ট করেন, ওয়াজ শুনতে হইলে একটু কষ্ট করতে হবে। কয়েল জ্বললে আমার এই 5 মিনিট পরে আমার গলা ভেঙে যাবে। এক একটা মানুষের এক একটা জিনিস, কারণ এই যে ধোঁয়াটা নাক দিয়ে এসে ভিতরে ঢুকবে, গ্যাস হয়ে যাবে পেটে, গলা ভেঙে যাবে। আল্লাহ। তাহলে আদমকে সেজদা করার হুকুম ইবলিসকে করেছেন কে? আদম যে ইবলিস যে সেজদা করলো না, সেজদা না করার দ্বারা অসম্মান কি আদমের হয়েছে, নাকি যিনি হুকুম করেছেন হুকুমদাতা অসম্মানিত হয়েছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইবলিস, তোরে হুকুম তো আদম করে নাই, আমি আল্লাহ তোরে হুকুম করেছি। আমি আল্লাহর হুকুম তুই অমান্য করলি, শুধু অমান্য করিস নাই, বরং অহংকার দেখাইয়া অমান্য করেছিস। আল্লাহর হুকুম ইবলিস অমান্য করেছে, আর আমরা তো কখনো আল্লাহর হুকুম অমান্য করি না। কথা কয় না? আল্লাহর কোন হুকুম তো আমরা অমান্য করি না, করি? করি না, না? 5 ওয়াক্ত নামাজ হুকুম কার? করিনি ঠিক মতো। হ্যাঁ, অনেকেই কয় জুমার দিন সেই পরিমাণ মুসল্লি থাকে, ফজরে 10 ভাগের 1 ভাগ নি পাওয়া যায়। ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। কথা কন না কে? তাহলে এই যে নামাজ পড়তেছি না, হুকুম অমান্য করি কার? এই যে রমজান মাস গেল, রোজা রাখা হুকুম কার? 30টা রোজা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ ছিল, রোজা রাখে নাই এমন লোক তো আমাদের দেশে নাই। তাইলে এই যে চায়ের দোকানে আর হোটেলে এই যে পর্দা লাগায়, এই পর্দার নিচে ঢুকে কারা? কথা কন না কে? তাহলে আল্লাহর হুকুম আমি আপনি অমান্য করতেছি, ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করছে। তাহলে ইবলিস আর আমাদের মধ্যে পার্থক্য কি? ইবলিসও আল্লাহর হুকুম মানে নাই, আমরাও আল্লাহর হুকুম মানি না। পার্থক্য একটা আছে, পার্থক্য হলো ইবলিস আল্লাহর হুকুম অহংকার দেখায় অমান্য করছে। আমি উত্তম, আমি কেন সেজদা করব? আপনার এই হুকুম আমি মানি না। বুঝতেছেন কথা? আমি উত্তম, আমি কেন আদমের সেজদা করব? আপনার এই হুকুম আমি মানি না। আল্লাহর কোন হুকুম মানতে না পারা, এটা হইল এক গুনাহ। ভাই চিৎকার চেঁচামেচি করেন না। আপনাদের খারাপ লাগতেছে? চলবে? সন্তুষ্ট নি আপনারা? হ্যাঁ, মনোযোগ আসছে তো ইনশাআল্লাহ? আচ্ছা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম নামাজ পড়তে পারি না। রাস্তায় দেখা হয়েছে, জিজ্ঞাসা করে, এই কই যাও? কিন্তু বাজারে যাই। চলো আজানটা দিছে, নামাজ পড়ি। হুজুর যান, আইতেছি। ও আসবে না ভাগবেন? আরেকজনের সাথে দেখা, এই চলো নামাজটা পড়ে আসি। নামাজটা তো পড়তাম, একটু কাজ আছে, আপনি গিয়ে পড়েন, আমি পরে পড়বো। পড়বে না ফাঁকি মারবে? আর আরেক গ্রুপ আছে দেখবেন, নামাজের জন্য ডাক দিলে নামাজ তো পড়তাম কিন্তু কাপড়টা ভালো নেই। কথা
এখন এদেরকে পরে বলা হয় এই যে নামাজ পড়ো না, কাজটা কি ঠিক? এবার একটু হাসি দিয়ে কয় না ঠিক না, তো পড়ো না, কে পড়বো, কবে তে পারবো, কালকে তে পড়বো। তো এই লোক আল্লাহর হুকুম মানে না, গুনাহ করতেছে, গুনাহকে গুনাহ স্বীকার করে, নিজেকে অপরাধী মনে করে। নিজেকে গুনাহগার স্বীকার করলে ঈমান নষ্ট হবে না, তবে গুনাহগার হবে। কিন্তু আল্লাহর হুকুম মানে না আর এটাকে গুনাহ মনে করে না, অহংকার দেখে কয় পড়মু না নামাজ, কি হইব? কথা কয় না। রোজা রাখে না, যদি বলা হয় এটা আল্লাহর হুকুম রাখস না কেন, আমি এইসব রোজা টোজা রাখি না, রোজা টোজার কথা আমার কেউ না। কি পর্দার কথা গিয়া বলেন, আতঙ্ক মন খারাপ, এর লেগে তোমার চোখের পর্দা লাগে, আমগো মন ভালো এই জন্য চোখের পর্দা লাগে না। কথা কয় না। এই যে আল্লাহর হুকুম মানে না, আবার অহংকার দেখায় কয় করবো না এটা, করবো না নামাজ, করবো না রোজা, করবো না, দিব না যাকাত, করবো না হজ, কি হইব? এই যে অহংকার দেখায় আল্লাহর হুকুম অমান্য করা, এটা কুফরি, করলে ঈমান আছে না গেছে? জোরে কোন, আছে না গেছে? আমার কথা না আল্লাহর কথা? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইবলিস আমি আল্লাহর হুকুম অহংকার দেখাইয়া অমান্য করার কারণে তার ঈমান চলে গেছে, সে কাফের হয়ে গেছে। এই যে ইবলিস কাফের হইল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তুই কুফরি করেছিস, এবার আমি আল্লাহ তোরে শাস্তি দিব। ইবলিস রে আল্লাহ শাস্তি দেওয়া শুরু করে দিলেন। কি শাস্তি আল্লাহ দিলেন? এক নাম্বার আল্লাহ ডাক দিয়া বলেন ফাখরুজ মিনহা আই মিনাল জান্নাহ। ওই ইবলিস তোর এক নাম্বার শাস্তি, আমি আল্লাহর জান্নাতে তোর কোনো জায়গা নাই, তুই চিরকালের জন্য জান্নাত থেকে বের হয়ে যা। তাহলে এক নাম্বার শাস্তি আল্লাহ ইবলিস রে বের করে দিলেন কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? আল্লাহ বলেন ফা ইন্নাকা রাজিম। ইবলিস তোর দুই নাম্বার শাস্তি, আমি আল্লাহ চিরকালের জন্য তোরে আমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম। তাহলে দুই নাম্বার শাস্তি আল্লাহ ইবলিসকে বঞ্চিত করে দিলেন তার রহমত থেকে। তিন নাম্বার শাস্তি আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। ও ইবলিস তোর তিন নাম্বার শাস্তি, আমি আল্লাহ চিরকালের জন্য তোর উপর আমার লানত দিয়া দিলাম। তাহলে এক নাম্বার শাস্তি জান্নাত থেকে বের করে দিলেন, দুই নাম্বার শাস্তি রহমত থেকে বঞ্চিত করে দিলেন, তিন নাম্বার শাস্তি আল্লাহ চিরকালের জন্য ইবলিসের উপর লানত অভিশাপ দিয়ে দিলেন। বলেন তো আল্লাহ ইবলিসের শাস্তি দিলেন কয়টা? কয়টা? আল্লাহ ইবলিসের শাস্তি দিলেন তিনটা। এবার বলেন তো ইবলিস অপরাধ করেছে কয়টা? একটা মাত্র অপরাধ, অহংকারের কারণে শাস্তি দিলেন তিনটা। জান্নাত থেকে বের করে দিলেন, চিরকালের জন্য আল্লাহ ইবলিসের রহমত থেকে বঞ্চিত করলেন, চিরকালের জন্য ইবলিসের উপর আল্লাহ লানত দিয়া দিলেন। তাহলে এবার বলেন তো এই তিনটা শাস্তি কি ছোট ছোট না বড় বড়? এক অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি যদি হয়, তাহলে যেই অপরাধের কারণে, যেই গুনাহের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হইল, ওই অহংকার নামক গুনাহটা, অহংকার নামক অপরাধটা আমার আল্লাহর কাছে ছোট অপরাধ না বড় অপরাধ? ছোট গুনাহ না বড় গুনাহ? এবার একটু নিজে প্রশ্ন করে উত্তর দেন তো, এই অহংকার নামক গুনাহ আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে আছে না নাই? টাকা হইলে অহংকার শুরু হয়ে যায়, কথা কয় না? একটু ক্ষমতা পাইলে তার অহংকারের শেষ নাই। পড়ালেখা করে একটু সার্টিফিকেট অর্জন হয়েছে, তিনি শিক্ষিত, তার অহংকারে পা মাটিতে পড়ে না। বুঝলাম না আমার কথা, ভুল? ঢাকায় থাকে, টাকা কামায়, এবার সিংড়ায় আসছে ছুটিতে, ঈদের ছুটিতে আইসা রাস্তা দিয়ে হাঁটে, টাকাওয়ালা বুকটারে ফুলাইয়া রাস্তা দিয়ে হাঁটে, ডাইনে মুরব্বি মায়ে বায়ে মুরব্বি দেখে, কিন্তু কাউরে সালাম দেয় না। কেন দেয় না? তার মনের মধ্যে চিন্তা, এই বুড়া গরিব রে আমি কেন সালাম দিব, আমি টাকাওয়ালা, আমারে তারা সালাম দিবে। এমন অহংকারী মনোভাব আছে না নাই? আরো আস্তে কন। আরেকজন একটু ক্ষমতা পাইছে,
কেমন ক্ষমতা, রানিং যেই দল ক্ষমতায় সরকারে, ওই দলের এলাকার ওয়ার্ডের ইউনিয়নের যে কমিটি হয়েছে, ওই কমিটিতে তিনি একটা পদ পাইছে। কি পদ পাইছে? সহসভাপতি। কি পদ? সহসভাপতি। জান নাই কোন গতি, সে কি ওই একখানা পদ পাইয়া এখন এলাকার মধ্যে দেখবেন বুকটারে ফুলাইয়া, দুই হাতে দুইটা দুইটা চারটা মোবাইল নেয়, নিয়ে এবারে রাস্তা দিয়া বুকটারে ফুলাইয়া এমন ভাবে হাঁটে, হাঁটার স্টাইল দেখলেই বোঝা যায় এলাকার বড় নেতা। এমন ভাবে হাঁটে, হাঁটা দেখলে মনে হয় মানুষ না, একটা পুতুল হাইটটা যাইতেছে। কথা কন নাকে? অথচ কিছুদিন আগেও যখন তার ক্ষমতা ছিল না, তখন সে এলাকার মধ্যে খালি সেন্টু গেঞ্জি আর লুঙ্গি পইরা ঘুরতো। ক্ষমতাটা পাওয়ার সাথে সাথে নেতাগিরি শুরু হয়ে গেছে, আর মানুষের সাথে খারাপ ব্যবহার, অহংকার দেখানো শুরু হয়ে গেছে। এমন ক্ষমতা পাইয়া অহংকার দেখানোর মতো কিছু অহংকারী আমাদের সমাজে আছে না নাই? আবার দেখবেন একজন পড়ালেখা করেছে, একটু শিক্ষিত, এলাকার মধ্যে বড় ভালো পদে চলে গেছে, এলাকার মধ্যে আইসা তার অহংকারের শেষ নাই। আমার চেয়ে শিক্ষিত এলাকায় কে আছে? কথা কন না। আবার দেখবেন একজনে পোলা বিয়া করাইছে, বিয়াই বাড়ির থেকে ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে ইফতারি পাঠাইছে। আপনাকে ওই নাটোরে এই রীতি রেওয়াজ আছে কিনা আমি জানি না, আসেনি? এখন বিয়াই রমজানের ইফতারি পাঠাইছে, এই ইফতারি বিয়াইনের মন মতো হয় নাই। বিয়াই বেচারা রমজান মাসে রোজা রাইখা বাজার ঘুরা মুইরা ইফতারি নিয়ে যে আসছে, এখন বিয়াইরে তার মুখের উপরে কিছু কইতে পারে না, ইফতারি দিকে তার পছন্দ হয় নাই। এখন বিয়াইরে মুখের উপরে কিছু কইতে পারে না, পোলার বউয়ের সামনে যায় কয় আনছে ইফতারি, এই ইফতারি বলে বিয়াই বাড়িতে আনে। এডি আমাকে 14 গোষ্ঠীতে জীবনে খায় নাই। অহংকার দেখায়া চেহারাটারে কুচকায়া, কপালটারে ভাঁজ কইরা, ভেটকি মাইরা, খোসা মাইরা, অহংকার করে সামনের মানুষটাকে, ছেলের বউরে কষ্ট দিয়া এইভাবে আঘাত করে কথা বলার মতো বদভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মালিক বলেন, বান্দা অন্য মানুষের সামনে কখনো অহংকারের ভাব নিয়া, চেহারাটার মধ্যে বিরক্তির ভাব নিয়া কারো সাথে কথা বলো না। আগে যখন ক্ষমতা ছিল না, এলাকার সবাই রে বাবা বলে ডাক দিত, চাচা বইলা ডাক দিত, ভাই বইলা ডাক দিত। একা একা বইসা থাকলে ডাক দিয়া বলতো, আসো বন্ধু, আসো ভাই, আয় ছোট ভাই, একসাথে চা খাই। এখন ক্ষমতা পাইছে, নেতা হইছে, এখন আর মানুষরে চিনে না। একটু পড়ালেখা করে, এখন বড় চাকরি করে আসলে আর আগের যেই গ্রামের বন্ধু, তারে বন্ধু মনে করে না। কয় তুই তো গ্রামের খেতে কাজ করিস, তুই তো কৃষক, আমি হইলাম অফিসার। একটু টাকা হয়ে গেলে আগে যার কান্দে কইরা ঘুরছে, ওই চাচারে আর চাচা কয় না, এখন কয় গ্রামের গরিব লোক। কথা বলেন না? যখন দেখছে গরিব মানুষ বাড়িতে আসছে, বিরক্তির ভাব নিয়া, কপালটারে ভাঁজ কইরা, চেহারাটারে কুচকায়া, বিরক্তির ভাব আর অহংকার দেখাইয়া কথা বলে। আল্লাহ বলেন, না বান্দা, কোন মানুষের সাথে অহংকার দেখাইয়া কথা বলো না। কখনো কাউরে ছোটহীন আর তুচ্ছ মনে করে বিরক্তির ভাব দেখাইও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে যে চলবা, চলার সময় তুমি অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করে তুমি কি বা করতে পারো? এই যে অহংকার কইরা দাপট নিয়ে চলতেছ, মাটির মধ্যে পা ফালাইয়া মাটিরে তো 1 ইঞ্চিও দাবাইতে পারো না। আবার যখন তুমি মাটি থেকে পা উঠাও, পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না। তাইলে অহংকারটা করো কি নিয়া? আরো 10টা মানুষ যেমন তুমি এত তেমন, তাইলে তোমার অহংকার কি নিয়া? অহংকার কয়টা টাকা নিয়া? অহংকারী ক্ষমতার চেয়ার নিয়া। আল্লাহর যে ক্ষমতা আছে, কম আছে না বেশি আছে? কম আছে না বেশি আছে? কেমন বেশি ক্ষমতা আমার আল্লাহ? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আমার ক্ষমতা কত? ফেরাউনের দিকে তাকাও। কার দিকে? ফেরাউনের দিকে তাকাও। কারণ ফেরাউনকেও ক্ষমতার নিয়ামত দিবেন কে? আরো আস্তে কোন, খারাপ লাগতেছে? ক্ষমতার নিয়ামত ফেরাউনকেও দিবেন কে?
ক্ষমতা দেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত জগতের ক্ষমতার মালিক একমাত্র, জোরে বলেন কে? আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন, বাদশা বানান। আবার যাকে চান মুহূর্তের মধ্যে বাদশার চেয়ার থেকে আল্লাহ টেনে হিসড়ে অপমানিত করে মুহূর্তের মধ্যে নামায়া দেন। কথা কন না? প্রমাণ আছে না নাই? বাংলাদেশেই আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, বলি আমিন। আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিবেন। কেমন ক্ষমতা আল্লাহ দিবেন? ফেরাউনকে আল্লাহ এত ক্ষমতা দিবেন, এত ক্ষমতা আল্লাহ দিবেন যে ফেরাউনের শারীরিক সুস্থতা এমন ছিল যে 40 বছরে একটা হাসি নাই, কাশি নাই, পাপ নাই। যা খাইতো হজম হয়ে যেত, তার জ্বরও হয় না, কাশিও হয় না। আল্লাহু আকবার। এত শারীরিক সুস্থতা আর ক্ষমতা কেমন ছিল? ফেরাউন যদি নীল নদের পাড়ে দাঁড়ায়া বলতো, গরম করে আনেন, গরম করার কোনো কিছু নেই, হ্যাঁ এটা গরম করে আনেন, সমস্যা নেই, তো ঠান্ডা, এটা খাইলে আমার এখন গলা ভেঙে যাবে। এবার আমি বলছি নর্মাল পানি আনছি, তাহলে এটা একটা গরম করে দেন। কষ্ট দিতেছি আপনাদের, আল্লাহ। চা খাইলে এক সমস্যা, চা খাইলে হইলো মিষ্টি জিনিস না, মুখ দিয়ে খালি লালা আসবে, তখন হলো বয়ান করা যাবে না, লালা আসলে কথা বন্ধ হয়ে যাবে। আর ঠান্ডা পানি খেলে গলা ভেঙে যাবে, মুসিবতের শেষ নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা মানে সাধারণ মানুষ, আপনারা যারা আছেন আপনারা তো দেখেন, হুজুর আসলো 1 ঘন্টা বয়ান করলো, চলে গেল, কষ্ট কি? কিন্তু আমাদের 1 ঘন্টা বয়ানের জন্য আমাদেরকে 24 ঘন্টার রুটিন মেনটেন করতে হয়। এই যে রমজান মাস গেল, আপনারা ঠান্ডা পানি খাইছেন না? যারা হাফেজ সাহেব, যারা তারাবি পড়ায়, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন যে ফ্রিজের পানি খাইছো নি? দেখবেন কোন হাফেজ সাহেব রমজান মাসে ফ্রিজের পানি খায় না। আপনারা খতম তারাবি পড়ছেন নি? মাশাআল্লাহ। কোন হাফেজ সাহেব কি খায় না রমজানে? ঠান্ডা পানি খায় না। গরমে কাঠ ফাটা গরম, এবছর তো ঠান্ডা গেছে, এই যে আগের বছরগুলা গরম, এই গরমের মধ্যেও ঠান্ডা পানি খায় না। কেন? ঠান্ডা পানি খেলে গলা ভেঙে যাবে, তারাবি পড়াইতে পারবে। তো হাফেজ সাহেবরা কষ্ট করে 1 মাস, আর আমাদের তো গলা দিয়ে আপনাদেরকে কথা শোনাইতে হয় 12 মাস। এজন্য আমাদের খাতির লাগানো লাগে মাইকম্যান ভাইগুলো, ওনারা মাইক ঠিক করে দিলে আমাদের জন্য কথা বলতে সহজ। প্রত্যেকটা মাইকম্যানকে আল্লাহ তাআলা, ওনারাও কষ্ট করে, লম্বা সময় বসে থাকে এই আওয়াজের মধ্যে। আল্লাহ ওনাদের রিজিকে বরকত দান করেন। ওনাদের সাথে, ওনাদেরও উচিত আমাদেরকে আরাম দেওয়া, আমাদেরও উচিত ওনাদের সাথে ভালো ব্যবহার করা। অনেকে আছে একটু রাগ হয়ে যায়, সফর করে আসে, সবসময় মেজাজ ঠিক থাকে না, তো রাগ করলে মনে কষ্ট নিয়েন না। আল্লাহু আকবার। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন, এমন ক্ষমতা, ফেরাউন নীল নদের পাড়ে দাঁড়ায় বলতে, এই নদী তোর পানি ছাড়, নদীর পানি প্রবাহ শুরু হয়ে যেত। ইয়া নদীরে বলতেন, এই নদী তোর পানি বন্ধ কর, নদীর পানি বন্ধ হয়ে যেত। এই যে ক্ষমতা, ক্ষমতা পায়া ফেরাউন চিন্তা করে, আরে পানির নিয়ন্ত্রণ আমার হাতে, পানির নিয়ন্ত্রণ যার, সারা পৃথিবীর সব নিয়ন্ত্রণ তো তার। কথা কন না? দেখেন না, ইরানের আছে হরমুজ প্রণালী, পানির নিয়ন্ত্রণ। এখন আজকে দেখলাম এক একটা জাহাজ পার করতে 24 কোটি টাকা দেওয়া লাগবে। কত চেষ্টা করলো ইরান রে দমানোর জন্য, শয়তানে। আল্লাহ এই সাদা শয়তানটারে ধ্বংস করুক, আমিন কয় না? এই শয়তানটা পুরো পৃথিবীটারে অশান্ত করে ফেলাইতেছে। দেখেন না, ভেনেজুয়েলার ভিতরে ঢুকে ওই জায়গার প্রধানমন্ত্রী উঠে আনছে, কেমন শয়তানের শয়তান। এই সময় আর মানুষের মানবতা নষ্ট হয় না, মানব অধিকার এখন আর খর্ব হয় না। ওরা করলে খুব মজা, কথা কন না? ওরা আকাম কুকাম আর জুলুম নির্যাতন অন্যায় অপরাধ যা করবে এগুলো খুব মজা। আর অন্য কেউ যদি শুধু অন্যায় কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে, তখন হয়ে যায় মানবতা বিরোধী অপরাধ। কথা কন না? যাই হোক, ক্ষমতা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফেরাউনকে দিবেন। এই ক্ষমতা পায়া ফেরাউন চিন্তা করে দেখে, হায় হায়, যা আমি কই তাই তো হয়, তাহলে আমি তো খোদা, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের শুধু খোদা না, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ করবেন না? ফেরাউন কি খোদা? খোদা কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, মুসা দেখছনি কারবারটা, নিজেরে নিজে খোদা দাবি করে, কে আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন যাও, কে যায়া
ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, ও মূসা তুমি যাও ফিরআউনের দরবারে যাও, ফিরআউনকে গিয়া বুঝাও ফিরআউন খোদা না, খোদা হতে পারে না, খোদা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন। জোরে বলেন তিনি কে? মূসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে যায় বলেন, ও ফিরআউন তুমি যেই দাবি করো সেইটা ভুল, সেইটা মিথ্যা। কয় কোনটা মিথ্যা? কয় তুমি খোদা না। কয় তাইলে খোদা কে আর আমি খোদা না কেন? বলে তোমার দুই হাত আমার দুই হাত, তোমার দুই পা আমার দুই পা, তোমার দুই চোখ আমার দুই চোখ, তোমার দুই কান আমার দুই কান, তুমি যেমন আমিও তেমন, এই সবাই একই রকম। তাহলে একই রকম হইয়া আমরা জনগণ, আমরা বান্দা, তুমি খোদা কেমনে হও? আমরা যদি বান্দা হই তুমিও বান্দা, তুমি খোদা হইলে আমরাও এক একজন একটা করে খোদা। কথা কয় না? ফিরআউন কয়, এই মিয়া এতদিন ধরে খোদাগিরি করতেছি, পাগল হইছ? মাথা নষ্ট হয়েছে, যাও এখান থেকে। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ আমি দাওয়াত দিলাম, আমি যুক্তি দিয়া বুঝাইলাম, আমার কথা মানে না, উল্টা কয় আমারে পাগল। ফিরআউন পাগল কয়, সবাই আমার কথা মানে না, আমার কথা বিশ্বাস করে না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু। আল্লাহ বলেন, মূসা কথারে বিশ্বাস করা কঠিন, চোখে যেটা দেখে সেটা বিশ্বাস করা সহজ। কথা কম না? দেখেন না কথারে বিশ্বাস কেমনে করবো? আমাদের দেশে নির্বাচনের আগে সব নেতারা এসে বলে এটা করবো, ওটা করবো, এটা করবো, এটা করবো, এক বছরে সব পুরো করে বাংলাদেশে জাপান বানায় বানানো। কথা কয় না? পরে দেখা যায় যখন কিনা নির্বাচিত হয়ে উনি চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, কমিশনার হয়েছে বা মেম্বার হয়েছে, পরে দেখা যায় কাজ করবে কি 5 বছর হেরে খুঁজেই পাওয়া যায় না। তাহলে কথা বিশ্বাস করা কি সহজ না কঠিন? কারণ ধোঁকা খাইতে খাইতে অবস্থা এমন, মানুষের কথা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, বিশ্বাস করি না। কিন্তু হ্যাঁ, চোখে দেখলে বিশ্বাস করি। একবার ক্ষমতা পাইছেন, এবার এমন সেবা করলেন মানুষের, তাহলে বিশ্বাস করি। পরের বার যা বলবেন তাই বিশ্বাস করতে সহজ। কথা কন না? আপনি এলাকার মধ্যে কোনোদিনও চাঁদাবাজি করেন নাই, কারো জমি দখল করেন নাই, কখনো বিচারে টাকা খেয়া মিথ্যা রায় দেন নাই, মানুষ দেখছে না? তখন মুখে এইসব বলা লাগবে না যে আমি ন্যায় পরায়ণ এমপি হব, আমি ন্যায় পরায়ণ চেয়ারম্যান হব। তখন আর মুখে বলা লাগবে না, কাজ দেখাইছেন, মানুষ বিশ্বাস করে। দ্বিতীয়বার যখন কিনা কাজ দেখানোর পরে আপনি ভোটে আসছেন, মানুষের আর বলা লাগবে না, বিশ্বাস অন্তরে আছে, অটোমেটিক ভোটে সিল মারবে। কথা কন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, মূসা কথা বিশ্বাস করা কঠিন, তুমি যে নবী এটার প্রমাণ দেখাও। আল্লাহ কেমনে দেখাবো, আমার কাছে তো কিছু নাই। আল্লাহ বলেন, একটা মুজিজা আমি দিয়ে দিতেছি। আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তখরুজ বাইদা মিন গায়রি সু। আল্লাহ বললেন, মূসা তোমার হাত তোমার আস্তিনের নিচে, বগলের নিচে ঢুকাও। হযরত মূসা আলাইহিস সালাম হাত আস্তিনের নিচে, বগলের নিচে ঢুকাইয়া হাত বের করেছেন। হাতটা বের করে তাকাইয়া দেখতেছেন, এই যে বাতি থেকে যেমন আলো বের হয়ে চতুর্দিক আলোকিত হয়ে যায়, ঠিক তেমন ভাবে হযরত মূসা যখন বগলের নিচ থেকে হাত বের করলেন, এই হাতের আলোতে চতুর্দিক আলোকিত হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত মূসার হাতের মধ্যে একটা নূর দান করলেন। আল্লাহ বললেন, আবার এই হাত বগলের নিচে ঢুকাও। আবার ঢুকাইলেন, এবার বন্ধ হয়ে গেছে। সুইচের মতো টিপ দিলে বাতি জ্বলে, আবার টিপ দিলে বন্ধ হয়। একবার ঢুকাইলা বের করলে আলো জ্বলে, আবার ঢুকাইয়া বের করলে আলো বন্ধ। আল্লাহ বললেন, যাও এই মুজিজা নিয়ে ফিরআউনের দরবারে চলে যাও। হযরত মূসা ফিরআউনের দরবারে আসছে। বলে, ও মূসা আজকে আবার কেন আসছো? বলে, আজকে শুধু প্রমাণ দেখাইতে আসছি আমি আল্লাহর নবী, তুমি মিথ্যাবাদী, সত্য রব একজন, তিনি কে? হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে প্রমাণ হিসেবে আস্তিনের নিচে হাত ঢুকাইয়া হাত বের করেছেন। হাতটা বের করার সাথে সাথে এই হাত থেকে নূর বের হইয়া, আলো বের হইয়া ফিরআউনের পুরো রাজপ্রাসাদটা আলোকিত হয়ে গেল।
ফেরাউন এর সমস্ত জনগণ কয়, মহামান্য ফেরাউন, মূসার হাতে এই আলো কোথা থেকে এলো, সে কোথা থেকে এই আলো পেল? ফেরাউন কতক্ষণ চিন্তা ভাবনা কইরা উত্তর দেয়, ফেরাও এ মূসা, তোমারও তো পাগল মনে করছিলাম, কিন্তু এখন তো দেখি তুমি পাগল না, তুমি এত বড় জাদু করতে শিখলা। আল্লাহর কাছে এসে বলেন, আল্লাহ দেখাইলাম মুজিজা, কয় আমি বলে জাদুকর। আল্লাহ বলেন মুজিজাটা নরম হয়ে গেছে, কারণ শয়তান কখনো নরমে মানে না, শয়তানরে মানাইতে গরম লাগে। কথা কন না? শয়তান নরমে মানে না, গরম লাগে, শক্ত জিনিস লাগে, গরম লাগে। আল্লাহ বলেন, আল্লাহ মুসা ইসলাম বলেন, আল্লাহ তো গরম শক্ত তো কিছু আমার কাছে নাই, কাল্লা আমি যে তোমারে দিমু, মুসা তোমারে যে আমি দিমু, কিন্তু কেমনে দিমু, তুমি তো নিতে পারবা না। কি আল্লাহ কেন নিতে পারবো না? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কেমনে নিবা? তোমার হাতে যেন একটা কি দেখা যায়, তোমার হাতে ওইটা কি? قال هي عصاي, বলেন আল্লাহ আমার হাতে তো আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিতে ভর করে আমি চলি, ওয়া আহুশু বিহা আলা গানামি, আমার কিছু বকরি আছে, বকরিগুলারে আমি চড়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই বকরির জন্য গাছ থেকে পাতা পারি, আরো অনেক কাজে আমি এই লাঠিটা ব্যবহার করি। আল্লাহ বললেন কাজ আমি আরো একটা বাড়াইয়া দিলাম। বলে আল্লাহ কি করতে হবে? আল্লাহ বলেন আলকিহা ইয়া মূসা, তোমার হাতের লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করো। ফাআলকাহা, হযরত মূসা হাতের লাঠি মাটির মধ্যে ফেলাইলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠিটা মাটির মধ্যে পড়ার সাথে সাথে সাপ হয়ে দৌড়ানো শুরু করে দিয়েছে। হযরত মূসা ভয় পেয়ে গেছে, না হয় এই সাপ দেখি, লাঠি দেখি সাপ হয়ে গেছে। আল্লাহ বলেন খুদহা, সাপটারে ধরো। বলেন আল্লাহ এইটা তো সাপ, ধরলে যদি কামড় দেয়। আল্লাহ বলেন লা তাখফ, ভয় পেও না, হুকুম করেছেন কে? হযরত মূসা আল্লাহর হুকুমে সাপের মধ্যে হাত লাগাইলেন। সানুঈদুহা সিরাতাহাল উলা, ওই সাপের মধ্যে হাত লাগানোর সাথে সাথে সাপরে পুনরায় আবার লাঠি বানিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা বলেন এই লাঠি নিয়ে এবার ফেরাউনের দরবারে যাও। মুসা আলাইহিস সালাম হাতে লাঠি লয়া ঠক ঠক করতে 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 গিয়ে ফেরাউনের দরবারে হাজির। ফেরাউন দূর থেকে দেখে টিটকারি মারে, এ মুসা, আজকে আবার কি বেলকিবাজি আনছো, কি জাদু আনছো আজকে? মুসা আলাইহিস সালাম বলেন আজকেও একটা কিছু আছে, দেখতে চাইও না, আমার কথা মাইনা নাও, তোমার মিথ্যা দাবি ছেড়ে দাও, রব হিসেবে মেনে নাও। কাকে? মিয়া কথা বেশি কও তোমরা হুজুররা, তোমরা হুজুররা কি করো? কথা বেশি কও। আরে আমরা যে কথা কই, আমরা তো ভালোর জন্য বলি, কথা বলেন না? খারাপের জন্য বলি? ভালোর জন্য বলি। একজন জুলুম করতেছে, দুর্নীতি করতেছে, দেশের টাকা বিদেশে পাচার করতেছে, আমরা এগুলার বিরুদ্ধে বলি। বলি কেন? যিনি করতেছেন তিনি অপরাধ বন্ধ করলে তিনি ভালো থাকবেন। অপরাধ করলে আজকে করে, কালকে করে, পরশু করে, একদিন ধরা খাবে, যেই দিন ধরা খাবে কিল উষ্টা আর গুতায় আর টিকতে পারবে না। কথা বলেন না? এজন্য আমরা ভালোর জন্য বলি, কারোর সাথে আমাদের দুশ্মনী নেই, শত্রুতা নেই, কিন্তু আমরা ভালো কথা বলি, আমরা অপরাধ অন্যায়ের বিরুদ্ধে বলি, আমরা জুলুমের বিরুদ্ধে বলি। তখন যারা জুলুম করে তাদের কাছে খারাপ লাগে আর কয় হুজুররা বেশি কথা কয়। তুমি কথা বেশি কও মুসা, দেখানোর কিছু থাকলে দেখাও, আর নাহলে হেনতে যাও। মুসা ইসলাম বলেন শয়তান, তুই তো না দেখা ছাড়বি না। মুসা ইসলাম বলেন ঠিক আছে, দেখবি যখন দেখ। হাতের লাঠি ছেড়ে দিস। হাতের লাঠি মাটির মধ্যে পইরা সাপ হইয়া আবার ফনা তুইলা ফেরাউনের একবারে চেহারাটা বরাবর যাইয়া সবলের মতো করে খালি একটু ভয় দেখাইছে। এই সাপের ফুসসুই না কপাল পোড়া ফেরাউন এমন ভয় পাইছে, ভয়ের ঠেলায় পেট খারাপ হয়ে পাতলা পায়খানা চলে গেছে। এক পাতলা পায়খানা 40 দিন। কয়দিন? 40 দিন পরে ইমোটিল খায়া পেটটারে শক্ত কইরা এবারে বসে মুসা, তুমি ভাবছো তুমি জাদু দেখাইবা আর আমি ভয় পাবো? আমি ভয় পাই না। তুমি যেমন জাদুকর, আমার কাছেও জাদুকর আছে। আমার কাছেও কি আছে?
তুমি আগে আমার জাদুকরদের সাথে জাদুর খেলা খেলো, ওদেরকে হারাও, এরপরে বুঝবো তুমি কত বড় জাদুকর। তাহলে করণীয় কি? আমার জাদুকরদের সাথে জাদুর খেলা খেলো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার তো খেলার জন্য ডাকাডাকি শুরু করছে। দেখেন কতজন ডাকে না, আসো খেলবো, খেলা হবে। কথা কয় না? খেলার জন্য ডাকাডাকি আছে না নাই? আছে না নাই? খেলার জন্য ফেরাউনও ডাকছে, আসো খেলবো, খেলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, ডাকে যেহেতু যাও। ঠিক আছে, রাজি আছি। দিন ঠিক, তারিখ ঠিক, মাঠ ঠিক, অমুক দিন অমুক সময় অমুক মাঠে ফেরাউনের জাদুকরদের সাথে মূসার জাদুর খেলা। চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে, মাঠের চতুর্দিকে হাজার হাজার দর্শক এসে হাজির, লাখ লাখ দর্শক। এখন ফেরাউনের পক্ষে যুদ্ধ করার জন্য সব আসে, কারণ ক্ষমতায় যে থাকে তারে তেল মারার জন্য একটা গ্রুপ আছে না নাই? কথা কন না কে? এই তেলবাজ থেকে সতর্ক থাকতে হবে। যারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতে আসবেন, এলাকার মধ্যে কোনো দায়িত্বে আছেন, ভবিষ্যতে এলাকার মানুষের জনপ্রতিনিধি হবেন, তাদের জন্য আমরা হাতে ধরে পায়ে ধরে বলি, এলাকার মধ্যে কিছু তেলবাজ আছে, এই সমস্ত তেলবাজের সাথে খাতির করা যাবে না। এরা এ দল আসলে এ দলের চামচা, বি দল আসলে বি দলের চামচা, সি দল আসলে সি দলের চামচামি করে। এরা মূলত কোনো দলের না, এরা হলো কি নীতি পেট নীতিতে আছে। এই সমস্ত তেলবাজের তেলের ফাঁদে যে পড়বে, সে পইরা সে কোমর ভাঙবে, মাজা ভাঙবে, মাথা ফাটবে, তার জান যাবে। দেখেন না, যেই পত্রিকাগুলোর দিকে তাকান, পত্রিকাগুলো কি তেল তেলে নিউজ করে। আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, আমি রাজনৈতিক ব্যক্তি না, কোন দলের পক্ষেও না বিপক্ষেও না, বাস্তবতাটা শুধু বলি, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, উনারে নিয়ে কি সুন্দর তেল চটচটে শিরোনাম দেয়। এখন কি দেয়নি? এখন বিগত 15 বছর দেখেন তো, তারে কি ন্যূনতম একজন বড় নেতা হিসেবে একটা সম্মান দেওয়া দরকার। একজন মানুষ, একজন নেতা, সে আমার পক্ষের দলের হোক বিপক্ষের দলের হোক, আর বিশেষ করে সাংবাদিকরা নিরপেক্ষতার জায়গা থেকে একজন নেতাকে যে ন্যূনতম সম্মান দেওয়া দরকার, এই সমস্ত সম্মান কি তারা দিছে? পত্রিকাগুলো তারে নানা রকম অপরাধী বানায়া শিরোনাম করছে। এই পত্রিকাগুলোই এখন আবার তেল চটচটে শিরোনাম দিয়া একেবারে মন মতো তেল মালিশ করতেছে। কথা কন না কে? এই তেলবাজি আছে না নাই? সব দেখবেন আগে এই দলে ছিল, এখন ক্ষমতা পাল্টাইছে, এখন সব ওই দলে ঢুকে গেছে। এটা নিয়ম, বিশেষ করে আমাদের দেশে এটা আরো বেশি। তো ফেরাউন ক্ষমতায় আছে, তারা কেমনে খুশি করা যায়? সব দল মাইন্দা আহা শুরু করছে। বাথরুমের পিছন থেকে বাইর হয়, গর্তের ভিতর থেকে বাইর হয়, চিপা চাপার থেকে বাইর হয়। শয়তান তো থাকে এরকম চিপা চাপার মধ্যে। দেখেন না, শাহবাগে একদল থাকে শয়তান, এটি গোসলও করে না, আল্লাহ চুলও কাটে না। এগুলার অবস্থা এমন, মাথার চুল, চেহারার দাড়ি আর নিচে যা আছে সব চুল এক লগে তালগোল পাকে। কথা কর না কে? এখন সব আইসা জমা হইতেছে পাহাড়, এই মাঠের এক পাশে জমতে 40,000 জাদুকর। কত? একদিকে 40,000, আরেকদিকে মুসা আলাইহিস সালাম একা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা দাঁড়ায় আছে। এখন এই ফেরাউনের জাদুকরদের মধ্যে কিছু হইলো জাদুকর, কিছু হইলো পাতি জাদুকর। দেখবেন এলাকার মধ্যে কিছু আছে নেতা, কিছু আছে পাতি নেতা। নেতারা হয় ভদ্র, সভ্য, নম্র। দেখবেন আপনাদের এলাকার, আমি চিনি না, আমি আন্দাজ করে শুধু বলতেছি, আমার কথাটা মিলাইবেন। দেখবেন আপনাদের এলাকার যে এমপি সাহেব আছে, দেখবেন উনি মাটির মানুষ, উনি ভদ্র, সভ্য। ওনারে গিয়ে যদি কেউ ডিস্টার্ব করে, উনি বিরক্ত হয় না। কিন্তু দেখবেন আবার ওই একই এমপি সাহেবের কয়েক 10, 15, 20 পদ নিচে গিয়া এলাকার ভিতরে কিছু পাতি নেতা আছে। এরা মানুষরে এমন জ্বালান জ্বালায়, এরা মানুষরে ঘরে থাকতে দেয় না, ব্যাঙের মতো খালি লাফ মারে। কথা কন না? তো যারা বিনয়ী নম্র, আল্লাহ তাদেরকে নেতা বানায়। আর যেগুলা লাফায়, অহংকার করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, এগুলা পাতি নেতা, সারা জীবন পাতি নেতাই থাকে। এরা মানুষের ভালোবাসাও পায় না, মানুষের দোয়াও পায় না, মানুষের সম্মানও পায় না। হ্যাঁ, কি কথা কি ভুল বলছি? তো জোরে ঠিকঠাক কইেন, কিছু কিছু জায়গায় জোরে কইতে হয়। আল্লাহ এখন সব আইসা জমা হইছে। এর মধ্যে কিছু তো জাদু করে, এরা চুপচাপ, কিছু আছে পাতি জাদু করে, এটা খালি লাফায়, চিন্তা করে আয় হায়
এত কষ্ট করে আইলাম, আমরা হইলাম 40,000, মুসা হইলো একা। মুসা যদি আগে জাদু মারে, শেষ করে দিব না, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চিন্তা করে, মুসা হইলো একা, আমরা হইলাম 40,000। মুসা যদি আগে জাদু মারে, তাইলে আমাদের মধ্যে 2-4 জন উস্তাদ জাদু মারলেই তো মুসা শেষ। এত কষ্ট করে আইলাম, মাঠে নামলাম, ব্যাটিংও পাইলাম না, বোলিংও পাইলাম না, এই খেলার কোনো মজা আছে? সব চিন্তা করে কেমনে খেলাটা পাওয়া যায়, জাদুটা কেমনে দেখান যায়, জিজ্ঞাসা করে। ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও মুসা, তুমি তোমার জাদু আগে দেখাইবা না, আমরা আমাদের জাদু আগে দেখাবো। হযরত মুসা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে বলেন, আলকো, তোমরা তোমাদের জাদু আগে দেখাও। জাদু করার সুযোগ পেয়ে গেছে জাদু দেখানোর। এবার এক একজনের হাতে, কারো হাতে লাঠি, কারো হাতে রশি, যার হাতে যা মাটির মধ্যে ছেড়ে দিছে তা। ফালকু হিবালাহুম ওয়া ইসিয়াহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। জাদুকররা তাদের হাতের লাঠি আর রশিগুলো মাঠের মধ্যে ছেইরা দিছে। 40,000 লাঠি আর রশিতে পুরো মাঠটা ভরে কেমন যেন প্রস্তুত হয়ে পাহাড় হয়ে গেছে। এবার এই লাঠি আর রশির মধ্যে যার যা তন্ত্র মন্ত্র, সব তন্ত্র মন্ত্র বেড়ে দিয়েছে। আস্তে আস্তে লাঠি আর রশিগুলো সাপে রূপান্তরিত হইয়া মাঠের মধ্যে কিলবিল 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 করা শুরু করেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে দেখলেন মাঠ ভরা সাপ। ফাওজাসা ফি নাফসিহি খিফাতান মুসা। হযরত মুসা মনে মনে টেনশনে পইরা গেলেন, আইরে হায়, এত সাপ, না জানি কি হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। ও মুসা, ভয় পেও না, ভয় পেও না। তুমি ভাবতেছো তুমি একা, ওরা 40,000। না না, তুমি একা না, তুমি তো কা, কারণ তোমার সাথে আছেন কে? ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ। ও মুসা, তুমি হাতের লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করে দাও। হযরত মুসা আল্লাহর হুকুমে হাতের লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করলেন। এই যে বিশাল সাপের পাহাড়ের সামনে হযরত মুসার একটা মাত্র লাঠি, এই লাঠিটা পইরা সাপ হইয়া এবার বিসমিল্লাহ বলে টপা টপ গেলা শুরু করলো। গিলতে গিলতে আর খাইতে খাইতে মুসার এক সাপ জাদুকরদের 40,000 সাপ খেয়া শেষ করে দিল। জাদুকররা তাকে দেখে, আয় হায়, কি তেলেসমাতি, জীবনে কত জাদু দেখলাম শিখলাম, কিন্তু মুসার সাপের মতো জাদুর কথা জানিও নাই, শুনিও নাই, দেখিও নাই। কোথা থেকে মুসা এই জাদু শিখলো আর পেল? এই সাপ তো জাদুর সাপ হতেই পারে না। এই সাপ তো পাঠাইছেন তিনি, আসমান আর জমিন বানাইছেন যিনি। জোরে বলেন কে? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। জাদুকররা আল্লাহর পরিচয় পেয়ে সব সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, এতদিন আপনার পরিচয় পাই নাই, আপনাকে চিনি নাই, জানি নাই, এই জন্য মিথ্যাবাদী ফেরাউনকে খোদা মেনেছি। কিন্তু আজকে আপনার পরিচয় পাইয়া ফেরাউনকে পরিত্যাগ করলাম আর রব হিসেবে মেনে নিলাম তাকে। মুসা আর হারুন রব মানে যাকে, তিনি আসমান জমিনের রব, ফেরাউনের রব, সারা পৃথিবীর রব। জোরে বলেন তিনি কে? ফেরাউন তাকে দেখে, জাদুকররা সব ঈমান আনতেছে। ফেরাউনের খোদাগিরি আছে না গেছে? এই জোরে কোন আছে না গেছে? ফেরাউনের মাথা গেছে খারাপ হয়ে, কয় মুসারে আর রাখা যাবে না, মুসারে মেরে ফেলতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছে।
চুপে চাপে বাহিনী রেডি কইরা রাতের অন্ধকারে রওনা হয়ে গেছে। মূসাকে মারবে, সাথে বনি ইসরাইলকেও মারবে, একেবারে গোপনে, কেউ জানে না। আর যেই খবর কেউ না জানে সেটাও জানেন একজন, তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলেন, মূসা আপনাকে মারার জন্য বাহিনী নিয়ে ফেরাউন আসে। বলেন আল্লাহ কি করব? বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তাড়াতাড়ি মিশর ছেড়ে চলে যাও। হযরত মূসা বনি ইসরাইলকে নিয়ে রওনা হয়ে গেছেন, মিশর ছেড়ে চলে যাবেন যাতে ফেরাউন ধরতে না পারে, মারতে না পারে। ফেরাউনের কানে আওয়াজ আসলো, মূসা তো পালাইয়া যায়। কয় না না, পালাতে দিব না, পিছন থেকে ধাওয়া করো, ধরো, এরপরে মারো। হযরত মূসা যেই দিকে পিছনে পিছনে, ফেরাউনের বাহিনীও সেই দিকে। হযরত মূসা চলতে 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 একেবারে সমুদ্রের পারে আইসা হাজির। সামনে বিশাল উত্তাল সমুদ্র, সামনে আর যাওয়ার জায়গা নাই, সামনে গেলে ডুবে মরবেন। চিন্তা করেন, দেখা যাক পিছনে যাওয়া যায় কিনা। পিছনে তাকাইয়া দেখেন বিশাল বাহিনী নিয়ে ফেরাউন আসে। পিছনে গেলে ফেরাউন ধরে ধরে কচু কাটা করবে। সামনেও রাস্তা নাই, পিছনেও রাস্তা নাই, যাব কোথায়? আরে যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানিয়ে দিতে পারেন কে? আল্লাহ বলেন, ও মূসা, টেনশনের কোনো কারণ নাই, আপনি সমুদ্রের পানির কাছে যান। পানির কাছে যাওয়ার পরে আল্লাহ বলেন, ফদরিব বিআসাকাল বাহর, আপনি আপনার হাতের লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি দেন। হযরত মূসা আল্লাহর হুকুমে লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি দিলেন। আমার আল্লাহ যেখানে বাড়ি দিয়েছেন সেই জায়গার পানির দুই দিকে সরাইয়া সমুদ্রের মাঝখানে রাস্তা বানিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে 12টা বাড়ি দিয়েছেন। কয়টা? আল্লাহ এই সমুদ্রের মাঝখানে 12টা রাস্তা বানায়া দিয়েছে। বনি ইসরাইলের 12টা গোষ্ঠী, কয়টা? 12 গোষ্ঠী 12 রাস্তা দিয়ে নাইমা গেছে। এনারা চলতে 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 যখন মাঝখানে, ঠিক ওই সময় বাহিনী নিয়ে ফেরাউন সমুদ্রের পাড়ে আসছে। আইসা দেখে কি সুন্দর রাস্তা হয়ে রয়েছে। এই রাস্তা দেখাই ফেরাউনের চাল্লি, চেলা, চামুন্ডা সব তেল মারা শুরু করছে। মহামান্য ফেরাউন, আপনি আসছেন এই জন্য রাস্তা। এই তেলবাজি আমগো দেশেও আছে না নাই? জোরে কন, কম না বেশি? এই তেলবাজির ঠেলায় সব তেলের দাম ডবল। কথা কন না কে? তেল তেলাইতে একটু দাম বেশি, তেলাইতে কষ্ট, তেলের দাম বেশি। ফুলাইতে লাগে গ্যাস, গ্যাসের দামও ডবল। কয়েকদিন পর পরই এটা নাই ওটা নাই, সয়াবিন তেল নাই, বাজারে নাই। আয়া পরে কখন 150 টাকারটা 200 টাকা দাম বাড়ায়, বাস এখন অ্যাভেলেবেল। এই যে পাম্পে পাম্পে যান, দেখবেন পেট্রোল নাই, অকটেন নাই, নাই নাই নাই। হবে, আসবে কবে? দামটা 10 টাকা 15 টাকা 20 টাকা বাড়াইয়া দেখ, আজকে রাত্রে বাড়াবে, কালকে সকাল থেকে অভাব নাই। কথা কন নাকে? এই তেল বাজেরা দেশটা রেখাইছে। কথা কন নাকে? সব তেল মারে ফেরাউন, আপনি আসছেন এই জন্য রাস্তা হইছে। কোন তো এই রাস্তা কি ফেরাউনের জন্য? কার জন্য? এবার আমি পুরা ঘটনাটা যেই জন্য বলছি, এই একটা পয়েন্টের জন্য এত বড় ঘটনা। বলেন তো আমাকে, ওই যে সমুদ্রের পাড়ে যে এই দিন ফেরাউন বাহিনী নিয়ে গেল, গিয়া দেখলো এত সুন্দর রাস্তা, কেউ জানুক আর না জানুক, কেউ বুঝুক আর না বুঝুক, কেউ টের পাক আর না পাক, সমুদ্রের পাড়ে দাঁড়ায়া ফেরাউন কি বুঝে নাই যে এই রাস্তাটা আমার জন্য হয় নাই, মুসার জন্য হয়েছে? ফেরাউন কি জানতো না এই রাস্তাটা মুসার জন্য? জানতো কি জানতো না? ফেরাউন জানার পরেও একটা বারও বলল না যে রাস্তা তো আমার জন্য হয় নাই, নামা যাবে না। উল্টা কয়, হ্যাঁ রাস্তা আমার জন্য হয়েছে, তোমরা নামো। কেন বললো না যে রাস্তা মুসার জন্য? কেন বললো যে রাস্তাটা আমার জন্য? বলেন তো কিসের কারণে? ইয়া মাশাআল্লাহ, কিসের কারণে? অহংকারের কারণে। ফেরাউন স্বীকার করে নাই যে এই রাস্তা মুসার জন্য। চিন্তা করছে, আমি যদি এই রাস্তা মুসার লেগে হইছে, তাইলে তো সবাইকে বুঝে তো মুসার কথা সত্য, আমি ছোট হয়ে যাই। আমি কি লেগে ছোট হন? রাস্তা আমার লেগে হইছে। কি কিসের কারণে? অহংকারের কারণে। ফেরাউন কয়, হ্যাঁ রাস্তা আমার জন্য হইছে, নামো, ধাওয়া করো, ধরো মুসারে। ও যে অহংকারের কারণে নামছে, এটা আমি বলি না, বলেন কে? আরো জোরে বলেন, আরো জোরে। وجاوزنا ببني إسرائيل
فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আমার আল্লাহ বলেন ওয়াতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু বাগিয়া, ফিরাউন এবং তার বাহিনী মূসার পিছনে পিছনে সমুদ্রে নেমে গেল বাগিয়া, অহংকার দেখাইয়া। আদওয়া শত্রুতা করে মারার জন্য অহংকার দেখাইয়া নেমে গেল। মূসা যখন মাঝখানে, ফিরাউন তখন মাত্র নামছে। চলতে চলতে মূসা নবী আলাইহিস সালাম যখন অপর প্রান্তে গিয়া উইঠা গেলেন, ঠিক ওই সময় ফিরাউন বাহিনী নিয়ে মাঝখানে। আল্লাহ সমুদ্রের পানিকে ডাক দিয়া বলেন, ও সমুদ্রের পানি অনেক হয়েছে। অহংকার দেখাইয়া নিজের খোদা দাবি করছে, আমি ধরি নাই, ছাড় দিছি। কিন্তু অহংকার দেখাইতে দেখাইতে সমুদ্রের মাঝখানে আইসা হাজির, আর ছাড় নাই। এবার ওরে ধর, ওরে মার, ওরে ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া শেষ কর। আল্লাহর হুকুম যখন হলো, সমুদ্রের পানির মধ্যে ঢেউ উঠে গেল। সমুদ্রের পানি পুরো ফিরাউনের বাহিনীকে, ফিরাউন সহ ডুবাইয়া ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া মারলো। বলেন তো, পুরো বাহিনী নিয়ে ফিরাউন ডুবে মরলো শুধুমাত্র একটা দোষের কারণে, সেটা কি? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও আমার বান্দারা, তোমরা কেউ কখনো অহংকার করো না, কারণ দুনিয়াতে অহংকার করবে যারা আল্লাহর কাছে অপ্রিয়, আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহর কাছে ঘৃণিত তারা। অহংকার করবে যারা আল্লাহর প্রিয় হতে পারবে না তারা। অহংকার করবে যারা আল্লাহর কাছে অপছন্দের বান্দা, ঘৃণিত বান্দা তারা। এই জন্য অহংকার করা যাবে না, অহংকার ছাড়তে হবে। অহংকার করবে যে আল্লাহর কাছে ঘৃণিত হবে সে। প্রত্যেক অহংকারীকে ঘৃণা করেন কে? আল্লাহ নিজে বলেন। এই জন্য অহংকার করার দ্বারা এক নাম্বার ক্ষতি, আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যায়। আল্লাহর কাছে কি হয়ে যায়? ঘৃণিত হয়ে যায়। দুই নাম্বার, আখিরাতে জান্নাত থেকে বঞ্চিত হতে হয়। কি থেকে বঞ্চিত হতে হয়? জান্নাত থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে, যাররা পরিমাণ অহংকারও যদি অন্তরে থাকে, এই অহংকার অন্তরে থাকা অবস্থায় সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এবার আসেন, ওয়াজের শুরুতে বলছিলাম, এক বালতি দুধের মধ্যে এক টুকরা, ভুলে গেছেন? এক বালতি দুধের মধ্যে এক টুকরা গোবর, এক টুকরা গোবর থাকলে কি হয়? দুধ নষ্ট। সারা জীবন নেক আমল করার পরেও যদি একটা দোষ থাকে আল্লাহর কাছে অপছন্দনীয়, সেইটা কি? এখন আমি আর আপনি একটা বালতি নিয়ে বসছি, হায়াতের বালতি। বলেন কিসের বালতি? হায়াতের বালতি। কারো বালতিটা 50 বছরের, কারো বালতিটা 20 বছরের, কারোটা 40 বছরের, কারোটা 60, কারোটা 70, কারোটা 80, কারোটা 55। কথা কয় না? নামাজ, রোজা, হজ, যাকাত সব কইরা পুরা বালতিটারে ভরছি। এখন এই বালতি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় জান্নাতের গেটের সামনে দৌড় দিছে। জান্নাতের গেটের কাছে যাওয়ার পরে গেট বলতেছে, তুমি এখানে আসছো কেন? কয় জান্নাতে ঢুকবো। কি দিয়া ঢুকবা? কয় দেখো না, বালতি ভরা আমল নিয়ে আসছি, 50 বছরের হায়াতের বালতি ভরা, নামাজ, রোজা, হজ, যাকাত সব করছি, কিছু বাদ দেইনি। বলবে জান্নাতে ঢুকতে পারবা না। কেন পারবো না? এত নেক আমল, তাও কেন পারবো না? তখন বলা হবে, পারবা না কারণ তোমার এই নেক আমল কোনো কাজের না। বালতি ভরা দুধ আনছো ঠিক, কিন্তু এই দুধ তো কাজে লাগবে না। কেন লাগবে না? বালতি ভরা দুধের নিচে দেখো এক টুকরা গোবর, অহংকার আছে। এই অহংকার পুরো বালতি ভরা দুধে নাপাক করে দিছে। অহংকারের কারণে সারা জীবনের নেক আমল বাতিল হয়ে গেছে। এগুলা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর রাসূল হাদিসে বলেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। অহংকার নিয়ে যদি জান্নাতে থাকা যাইতো, তাহলে ইবলিস তো 1000 বছরের ইবাদত করছে, সুতরাং এই ইবাদত দিয়েই সে জান্নাতে থাকতে পারতো। একটা অহংকারের কারণে জান্নাত থেকে বের হওয়া লাগতো। কথা বলেন? অহংকারী আল্লাহর কাছে ঘৃণিত, অহংকারী জান্নাত থেকে বঞ্চিত। তাহলে অহংকার করব না ছাড়বো? আরো আস্তে কন, করব না ছাড়বো? ছাড়বো যে কেমনে ছাড়বো? অহংকার ছাড়ার
সবচেয়ে কার্যকরী একটা উপায় এবং আমল বলবো? মুরব্বীরা, ওলামায়ে কেরাম, বুজুর্গানের দিন, অহংকার মুক্ত হওয়ার সবচেয়ে সহজ একটা আমল বলেন, সেটা হলো মানুষকে বেশি বেশি সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। সালাম দিলে দিলের অহংকার দূর হয়। এখন আমরা তো সালাম দেওয়ার আগে 101 বার চিন্তা করি, ওর টাকা আমার চেয়ে কম না বেশি, ওর ক্ষমতা আমার চেয়ে কম না বেশি, ওর বয়স আমার চেয়ে কম না বেশি, ওর শিক্ষা আমার চেয়ে কম না বেশি। সব দিক মিলে যদি দেখি যে না, ও মাত্র উপরে আছে, তাইলে সালাম দিই, নাইলে সালাম দিই না। কথা কন না কেন? ঘরের বেডির টাইম, ঘরের মহিলা, ঘরের বিবিদেরকে আমরা সালাম দিই। আমরা বেটা মানুষ, আমরা কি লেগে সালাম দিই? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল ঘরে ঢোকার আগে বিবিদেরকে সালাম দিয়ে ঢুকতেন। কি? আর এখন যদি মা বোনদের প্যান্ডেলে যায় যদি জিজ্ঞাসা করা হয় যে এখানে কে কে আছেন যে আপনার স্বামী আপনার জীবনে সালাম দেয় নাই, তাহলে এমনও পাওয়া যাবে যে বিয়ে হয়েছে 50 বছর, 50 বছরে চাচা একবারও চাচিরে সালাম দেয় না। কথা কন না কেন? এর মানে বোঝা গেল কেন দেই না? চিন্তা করে, আমি তো পুরুষ, আমি তো উপরে, আমি কেন মহিলাকে সালাম দিব? আমি বড়, আমি ছোটকে কেন সালাম দিব? আমি ধনী, আমি কেন গরিবকে সালাম দিব? এই যে বাধা, এটাই হলো অহংকার। এজন্য সবাইকে সালাম দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? নিয়ত করি দৈনিক কমপক্ষে 20 বার 20 জনকে সালাম দিব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। অহংকার মুক্ত, বিনয়ী, নম্র অন্তর, আত্মা, ঈমান, জীবন, আমল দান করেন, বলি আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।